হরে কৃষ্ণ হরে রাম। আমার শতকোটি প্রণাম। আমার তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। আমি আজকে একটা গল্প বলবো, একটা মেয়ের কাহিনী। মেয়েটা এখন জেলে আছে, কারণ মেয়েটার স্বামীও নেই, বাবা মাও নেই। বাপের বাড়ি এসে উঠেছিল, বাবা মাও মারা গেছে। এখন সে কি করে খাবে? সেও অনেক মোটা, কিন্তু কোনো কাজকর্ম করতে পারে না, অসুস্থ। তা এখন সে কি করেছে, মাসি সেজে ব্যবসা করছে। জানেন তো হয়তো মাসি কাদের বলে। তাই সেই ব্যবসা করছে। এখন তো গ্রামের লোক খুব ক্ষেপে গেছে। ক্ষেপে যেয়ে থানায় গ্রামের লোক পিটিশন করেছে। পিটিশন করলে আগে একদিন পুলিশ এসে বলে গেছে, বারণ করে গেছে, কিন্তু শোনেনি। বলছে যে আমি কি করে খাবো, আমি খাবো কি, তাহলে না আমার না খেয়ে মরতে হবে। তাই আর কি সে আবার অনেক গোপাল সেবা করে, গোপাল পুজো করে অনেক। কিন্তু গোপাল পুজো করলে কি হবে? গোপাল কি বলেছে তুমি এইভাবে খাও, তুমি ভিক্ষা করে খাও। গোপাল বলেছে ভিক্ষা করে খাও। যারা সন্ন্যাস নেয়, যারা সন্ন্যাসী, তারা তো ভিক্ষা করেই খায়। তাহলে তুমি তাই করো সৎপথে থেকে। কিন্তু এটা তো তোমার এই এই ব্যবসা তো ভগবান বলেনি যে তুমি এটা করে খাও। তা এখন ছেলেরাও দেখে না, বলছে যে না, আমরাও চাই না যে উনি এই সব করুক, এই বলে তারাও আসে না বাড়িতে। এখন সে এই যে 2 দিন হলো ধরে নিয়ে গেছে পুলিশে, জেলে আছে। এখন তার একটা মেয়ে আছে, আবার সে মেয়েটাই একা বাড়িতে। মেয়েটাও এই মাধ্যমিক দেবে এবার। তাই মেয়েটা কি করবে এখন? মেয়েটা একা একা বাড়িতে, আর অন্য তার 2টো মামা আছে, তারাও দেখে না। দেখবে কেন? কেউ অসৎ পথে কেউই পছন্দ করে না। তাই ভগবান কি বলেছে যে তুমি এইভাবেই করো? ভগবান তো বিচার করার জন্যে আছে। তুমি ভগবানের পুজো করলেই হবে না। ভগবানের পুজো করলে আর তুমি খারাপ কাজ করলে, তাহলে ভগবান তো বিচার করার জন্যেই আছে না? ভগবান দেখছে যে কে কি করছে। তাহলে যে ভালো হয়ে আছে, তার আর তোমার দাড়িপাল্লা তো সমান হয়ে গেল। তাই কোনো দিন হয় না। তা তুমি সৎ পথে থেকে তুমি ভিক্ষা করো। তুমি যা খুশি, এখন তো সরকার চাল দিচ্ছে, তুমি যে চাল পাবে, আর একটু বিড়ি ঠিড়ি বানলে তুমি বসে, তাতেই তো তোমার সংসার চলে যায় মেয়েটাকে নিয়ে। কিন্তু তুমি তারপরেও যদি ভালো হয়ে থাকতো, তাহলে ছেলেরাও দেখতো। কিন্তু সেটাও বন্ধ হয়ে গেছে। এখন তুমি যা বলবে, তোমার বুদ্ধিতে যা হবে সেটা করলেই তো হবে না। সেটা মানুষেও মানবে না, ভগবানও মানবে না। ভগবানও সেটা স্বীকার করবে না, আর কোনো মানুষও স্বীকার করবে না। তাই এখন সে ওই মানুষের দোষ দেয়, এ ধরিয়েছে, ও ধরিয়েছে। আরে ধরালে কি, সমাজের তো একটা আছে না, যে সমাজে বসে তুমি এইসব কাজ করবা, তাহলে গ্রামের একটা বদনাম, বা পাড়া প্রতিবেশী একটা যেখানে ভালো মানুষ থাকে, সেই ভালো মানুষের পাড়ার একটা নাম থাকে, সুনাম থাকে, যে ওই পাড়াটার লোক খুব ভালো। আর যে পাড়া খারাপ থাকে, সে পাড়ারও একটা নাম থাকে, যে ওই পাড়াটা খুব খারাপ পাড়া। তাহলে এই যে তুমি যে পাড়াটাকেই নষ্ট করে দিলে, এটা কি মানুষে ভালো বলবে? তাহলে মানুষে যখন ভালো বলবে না, ভগবানও ভালো বলবে না। তুমি যতই পুজো করো, তুমি যতই যা করো, কিছুতেই তোমার ভগবান মেনে নেবে না। তাই সব সময় ওইটা ভাইদের দোষ, পাড়ার দোষ, ও আমার পিছনে লেগেছে, ও আমার পিছনে লেগেছে। আরে এটা তো পিছনে লাগারই কাজ, তাহলে পিছনে কেন লাগবে না? তাহলে তুমি ভালো পথে থাকো, দেখো তোমার পিছনে লাগে নাকি। কই, আমাদের পিছনে তো কেউ লাগে না। আমরা তো আমাদের মতো আছি, কই আমাদের পিছনে তো কেউ আসে না যে পুলিশ ধরাতে বা আমাদেরই করতে। কেন করবে? আমরা যদি কোনো খারাপ কাজ না করি, তাহলে আমাদের সঙ্গে তো কোনো কেউ খারাপ কাজ করতে আসবে না। তাহলে তুমি যে খারাপ পথে চলছো, সেটার বিচার তো ভগবানও করবে, মানুষও করবে। তাই সৎ পথে থাকো, সৎ কাজ করো, তবেই ভগবানকে পাবে। না হলে ওইভাবে কোনো দিন তুমি মুখে বললে যে ভগবান আমার সাথে আছে, আমার মা বাবা আমার সাথে আছে, কেমন সাথে আছে? তাহলে তোমার ভাগ্যটা এরকম কেন হলো? তাহলে ভগবান, হ্যাঁ, ভগবানের নাম করলে ভগবান তাকে দুঃখ দেয়, কারণ ভগবান বলছে দুঃখে থাকলে আমার নাম করবে। কিন্তু
তোমার মতো ওই দুঃখে কোনো দিন সেই নাম করলেও সে শুনবে না, সেই নাম সে নেবে না। তাই তুমি ভালো পথে থেকে ভালোভাবে তুমি নাম করো, দুঃখে থাকো, ভগবান তোমার দুঃখ নিবারণ করবে। কিন্তু তুমি তা না করে তুমি অধর্মের পথে চলছো। অধর্মের তো নাশ আর ধর্মের জয় হয়। তাই তুমি ধর্মকে তুমি বিনাশ করে তুমি অধর্মকে তুমি করছো আর কি। মেয়েটাও বড় হয়েছে, এখন এই যে একা ঘরে, মেয়েটাও তো খারাপ, এই দেখে দেখে তো মেয়েটাও খারাপ লাইনে চলে যাবে। চলে যাবে কি চলে গেছে সেই জানে। আমরা যাইও না, ওদের ঘরের দিকে তাকাইও না, কারণ ওসব লোকের মুখ দেখাও পাপ। আমার বাড়িতে আসে ফুল নিতে, আমার উঠানের পরে গাছ ফুল নিতে আসে, কিন্তু কিছু বলতেও পারি না, ঠাকুর সেবার জন্য ফুল নিতে আসে, নিয়ে চলে যায়। যাক গিয়ে আমার গাছটা তো ফুল এই জলে মরে গেল। ভগবান, আমি এত ডাকলাম, ঠাকুর আমার গাছটা যেন মরে না যায়, আমি তোমার এই ফুল দিয়ে আমি তোমার সেবা দিই। আর আমার এই অপরাজিতা ফুল এত পছন্দের, এত মানে আমার ভালো লেগেছে, কি সুন্দর হয়েছিল গাছটা, পুরো মানে একটা কি বলে ওকে, টগর ফুলের গাছ পুরো ঘিরে উঠেছিল, পুরো গাছটাকে ঘিরে ধরেছিল। কিন্তু গাছটা আমার হলুদ হয়ে গেছে, তার মানে মরে যাবে। তাই আমার খুব গাছটার দিকে তাকালে আমার এত কষ্ট হয় যে আমার গাছটা মরে যাবে। ভগবান, আমি তোমার সেবা করতাম, আর সেই ফুলটা আমি এখন আর কি জানি, আর বীজও হয়নি এখনও, সবে ফুল হওয়া শুরু করেছে। গাছটা এত ঝেপে উঠেছিল যে মানে গাছে অনেক ফুল হতো, কিন্তু সেই গাছটা আমার মরে গেল। ঠাকুর, যাক, তুলসী পাতা দিয়েই তোমার সেবা দেবো, আর কি করব। যেদিন কিনে আনতে পারবো, বাজারে পাঠাতে পারবো, সেদিন কিনে আনবো। কিন্তু তোমার বড় গোসাই তো বাড়ি নাই, মানে আমার বড় গোসাই, তোমার বাবা বাড়ি নেই, এখন আমি ফুল আনতেও পাচ্ছি না, আমিও তো বাজারে যেতে পারি না, আমিও তো অসুস্থ মানুষ। এই মানে গুছিয়ে গাছিয়ে বাজারে যাব, রাস্তাঘাট ভালো না, ভেঙে গেছে পুরো রাস্তাটা আমাদের, এত মেন রাস্তা, মানে এত মেন লাইন রাস্তা, মানে তাই সেই রাস্তাটা এত অবস্থা খারাপ, প্রায় দিনই অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেই ভয়ে রাস্তায় উঠি না। তাহলে মানে এইভাবে মানুষ চলতে পারে? রাস্তাও ঠিক করছে না, কি জানি, এরা শুধু মন্ত্রী সেজে নিজেরা পয়সা খাওয়ার জন্যে বসে থাকে, আর এদের কোনো কাজকর্ম নেই, এদের কোন ধান্দা শুধু মানুষকে ভোট নেওয়ার সময় হলে তখন একটুখানি মানে কাজ দেখাবে, আর তারপরে আবার যা তাই, আর কোনো মানে তাদের কোনো নেই। তখন তারা ভুলে যাবে মানুষের কথা, যে আমাকে ভোট দিয়ে তো এরাই বানিয়েছে, তাহলে এদের সুযোগ সুবিধা করে দিই, কিন্তু কিছু না। তাহলে এরা কিসের জন্য ভোটে দাঁড়ায়? তাহলে এদের বুঝতে হবে এরা শুধু নিজেদের স্বার্থের জন্য ভোটে দাঁড়ায়। নিজেদের স্বার্থ ফুরিয়ে গেলে এরা মানে বাস হয়ে গেল এদের। তাই যে সামনে ভোট, দেখা যাক কি হয়, কি হবে। এদের পয়সা গুছিয়ে নিয়েছে এত, যে পয়সার জোরেই ওরা জিতে যাবে, এছাড়া তো এদের কোনো মানে নেই, মানে পয়সা থাকলেই সব কিছু হয় এদের কাছে। ঠাকুর, তুমি সবাইকে ভালো রেখো, ভালো পথে চালনা করো, কারণ এটাই আমার কামনা। মানুষ সবাই পাড়াতে যদি একটা খুশির পাড়া হয়, একটা ভালো হয়, তাহলে কত ভালো লাগে। কিন্তু এইসব মানে না কোনো দুঃসংবাদ বা কোনো এই খারাপ কাজ, এইসব দেখলে ভালো লাগে না। আর আমার তো মোটেও ভালো লাগে না, আমার খুবই খারাপ লাগে। আর ঠাকুর, তোমার কাছে একটা প্রার্থনা, আমার ছেলের কালকে একটা পরীক্ষা আছে, যেন পরীক্ষাটায় পাশ করে যায়। আমি এর জন্যে করজোড়ে তোমার কাছে মিনতি করছি, তোমার ভক্তদের কাছেও মিনতি করছি, যেন সবাই আমার ভিডিওটা দেখে, আর আমার যেন এই কামনাটার জন্যে তারাও একটু কামনা করে, যে হ্যাঁ, আমার ছেলের জন্য কামনা করে যে আমার ছেলের যেন পাশ করে যায়। আমি অনেক অনেক মানে কামনা প্রার্থনা করছি আর কি। ঠাকুর, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধা 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 মা রাধা 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 নাম করলে নাকি সব কিছু উদ্ধার হয়ে যায়। তাই আমি বলছি, রাধা মা, কালকে তুমি আমার ছেলের মাথার উপর থেকো, তার মুখে থেকো, তার সব জায়গায় মানে যেন তার আশীর্বাদ দিও, যে যেন সে কোনো জায়গায় ত্রুটি না হয়, সে মানে পাশ করে আসতে পারে। আমি তোমার কাছে হাজার হাজার
মানে নমস্কার আর তোমার প্রার্থনা জানাই। আর তোমার ভক্তদের কাছেও আমার প্রার্থনা যে যেন ভক্তরাও যেন আমার ছেলের জন্য একটু কামনা করে। ভালো থাকবেন আপনারা, আপনাদের জন্য আমিও কামনা করছি, আপনারাও কামনা করবেন, ভালো থাকবেন। আবার একটা ভিডিও বানাবো, আর আমার ভিডিওতে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আবার সাবস্ক্রাইব করবেন, আর তাতে আমি আবার নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো, যাতে আমি আমার ভিডিও দেখে সবাই, মানে আমার ভাইরা বন্ধুরা সবাই, আমার বোনরা দেখে, তাহলে আমার অনেক খুশি হবে আর আমার উৎসাহটা অনেকটা বেড়ে যাবে। তাই হরে কৃষ্ণ, আপনারা আমার ভিডিওটা দেখবেন, একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি এত বলি, আপনাদের কাছে অনুরোধ করি একটা লাইক মানে সাবস্ক্রাইব করার জন্যে। তা আপনারা কেন জানি না করেন না, আপনারা দেখেনও না আমার ভিডিওটা। আমার খুব দুঃখ হয় যে আমি এত কষ্ট করে বানাই, তা আমি হয়তো ঠাকুরের অনেক কিছু জানি না, কিন্তু আমি একটা যা হোক কাহিনী তো বলি, নিজের হোক ঠাকুরের হোক বা অন্য কারোর হোক কাহিনী, তো সব কিছুই তো একটা কাহিনী নিয়ে হয় না, তাহলে সেই কাহিনীটাও তো জানতে পারেন, সেটাও জানার ব্যাপার আছে। তাহলে জানলে আপনাদের একটা নতুন কিছু জানতে পারলেন, সেইভাবে আপনারা জানবেন। আর আমার ভিডিওটায় একটা লাইক করে দেবেন, আমার অনুরোধ রইল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধা 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 মা রাধা 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 রাধা। রাধা নাম করলে সব পাপ মুছে যায়, সব মানে করে যায়, পুণ্যি হয়। তাই আমি সেই পুণ্যির জন্যে রাধা রাধা আমি বলছি, রাধা মা তুমি আমার ছেলের সঙ্গে থেকো, তাকে ভালো রেখো। নমস্কার।